আমার আজকের ভিডিওতে থাকছে যদি কচু কাটতে যেয়ে হাত চুলকায় তাহলে কি করণীয়, বড় মাছ কিভাবে খুব সহজ টেকনিকে পরিষ্কার করা যায়। এছাড়া তো আরও বেশ কিছু টিপস রয়েছে, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রাকৃতিক পরিবেশ কার কার কেমন লাগে আমি জানি না, বিশ্বাস করেন আমার এত ভালো লাগে। পানি, আকাশ, সবুজ এইসব দৃশ্য দেখলেই মনে হয় যেন জীবনে অনেক বেশি তৃপ্তি পাই। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট বিশ্বাস করেন আমি একদম আমার ভিতরটা শান্তিতে ভরে যায়। যাই হোক, আসল কাজে চলে আসি এত বকবক না করে। আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিঃসন্দেহে আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, চলুন আমরা আসল কাজে চলে যাই। এখানে আমরা প্রথম যে টিপসটা শেয়ার করব, আমরা কিন্তু অনেকেই ভয় পাই কচু কাটতে বা কচুর শাক কাটতে। সেক্ষেত্রে আপনি একটা টিপস ফলো করতে পারেন। কচু কাটার পরে যদি আপনার খুব বেশি চুলকায়, সেক্ষেত্রে আপনার দুই হাতের মধ্যে খুব ভালো করে লবণ মাখিয়ে একটা জ্বলন্ত চুলার উপরে আপনার যতটুকু তাপ সহ্য হয়, সেটা গ্যাসের চুলা হোক বা ইলেকট্রিক চুলা হোক, আপনার হাতটাকে এপাশ ওপাশ করে ভালো করে ছেঁকে নেবেন আর মাঝে মাঝেই লবণটাকে একটু ম্যাসেজ করে দিবেন হাতের মধ্যে। এরকম কয়েক সেকেন্ড করলেই কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনি হাতের মধ্যে অনেক বেশি আরাম পাচ্ছেন। আর সবার আগে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যাতে হাতে গ্লোভস থাকে বা হাতে একটু পলিথিন পেঁচিয়ে নিতে। তাতে করেও যদি না হয়, আসলে গ্লোভস বা পলিথিন পেঁচিয়ে হাতে কাজ করতে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার ফলে কিন্তু আমি সরাসরি কেটে ফেলি। এরপরে লবণ মাখিয়ে তারপরে একটু চুলায় সেঁকে নিই, তাতে করে আমার কাছে খুব ভালো লাগে। আর বড় মাছের স্কিনগুলি যদি আপনি এই পদ্ধতিতে পরিষ্কার করে নেন, মাছ পরিষ্কার করা কিন্তু আপনার কাছে খুব সহজ কিছু মনে হবে। দেখেন যে আমি কিন্তু এখানে একটু লবণ মাখিয়ে দিয়েছি, আর আমাদের ঘরে যে তারের মাজনি থাকে সেই তারের মাজনি দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে ঘষে নিব। তাতে করে কিন্তু মাছের গায়ে যে ময়লা আছে বা পিচ্ছিল ভাব আছে বা যদি কোনো গন্ধ থেকে থাকে, সেটাও কিন্তু একদমই চলে যাবে এই মাজার ফলে। আর এইভাবে মেজে নেওয়ার পরে কিন্তু আপনার মাছ কাটার পরে আর খুব বেশি ধোয়ারও প্রয়োজন হবে না। দেখেন আমি এক পাশ করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। আপনারা যদি এভাবে করে নেন দেখবেন কাজটা কিন্তু অনেক সহজ হবে। এইবার যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি, আর এরপরে দিয়ে দেব একটু হলুদ। হলুদটা খুব বেশি দিবেন না, আমার অবশ্যই এখানে একটু বেশি পড়ে গেছে। হলুদটা বেশি দিলে খেতে কষ্ট হয়, আপনি এখানে অল্প একটু হলুদ ব্যবহার করবেন। আর এখানে কয়েক টুকরা লং দিয়ে দেবেন, জাস্ট 8-10 পিস দিলেই চলবে। এরপরে সেই 1.5 কাপ পানিকে আপনি 1 কাপ করে জ্বালিয়ে নেওয়ার পরে এরপরে ছেঁকে নেন। এরপরে যদি আপনি নিয়মিত এটাকে খেতে পারেন তাহলে আপনার যে ভিতরে ঠান্ডা কফ কাশি আছে সেগুলি কিন্তু আপনি অনেক বেশি আরাম পাবেন এবং চলে যাবে। তার সাথে একটু মধু মিক্স করতে পারলে কিন্তু আরও বেটার হয়। যাই হোক, এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে কিছুটা কালো জিরা, তারপরে দিয়ে দিব আমি একটা কফি, আর তার মধ্যে দিয়ে দিব একটু হলুদ। এই তিনটা মিশ্রণ আপনি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেবেন এবং এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে সরিষার তেলের সাথে মাখিয়ে আপনি যদি আপনার চুলে আধা ঘন্টার মতো রেখে দেন, এইভাবে নিয়মিত কয়েকদিন যদি করেন, তাতে করে দেখবেন যে আস্তে আস্তে আপনার চুলগুলো কিন্তু ন্যাচারালভাবে কালো হতে থাকবে। আপনি যদি টিপসটা ট্রাই করেন তাহলে অবশ্যই এর ফলাফল বা গুণাগুণ পেতে পারেন। আমরা কিন্তু অনেক সময় মেহেদি ব্যবহার করতে পারি না অনেকে, যে ঠান্ডা লেগে যায়। বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলবো, ঠান্ডার কারণে কখনোই আমি মেহেদি ব্যবহার করতে পারি না। আমার এই টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর জানাবেন অবশ্যই কমেন্টস করে যে আমার এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে।